যুবসাথী প্রকল্প নিয়ে আপনাদের কিন্তু অনেকগুলো ডাউট আছে। যেমন এই প্রকল্পে কি মেয়েরা আবেদন করতে পারবে? ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে তারা কি আবেদন করতে পারবে? কৃষক বন্ধুরা কি এই প্রকল্পের আর্থিক সহায়তা পাবে? এছাড়াও এই প্রকল্পে আবেদনের শর্ত কি কি? তাছাড়াও আপনি ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা করবেন, আর কি কি কাগজ আপনাকে সঙ্গে দিতে হবে? এই ধরনের নানান প্রশ্ন আপনারা করেছেন আমাদের ভিডিওর কমেন্টে। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা জানেন 5ই ফেব্রুয়ারি বাজেট পেশের সময় রাজ্য সরকার নতুন প্রকল্পের কথা ঘোষণা করে, যে প্রকল্পের নাম বাংলার যুবসাথী, এবং এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 1,500 টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা ঘোষণা করা হয়। কিন্তু এর আগের দিন সাংবাদিক বৈঠক করেন আবারও মুখ্যমন্ত্রী। তার টাকা দেওয়ার সময়সীমাকে এগিয়ে আনেন। টাকা দেওয়ার সময়সীমা ছিল 15ই আগস্ট থেকে, তাকে এগিয়ে এনে 1 এপ্রিল থেকে তিনি টাকা দেওয়া হবে এটা ঘোষণা করেন। একই সঙ্গে ঘোষণা করেন 15ই ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে। একই সঙ্গে তিনি আরও বেশ কয়েকটা কথা বলেন। তারপরই আরও একটা পোস্টার প্রকাশিত হয়েছে বা ব্যানার প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু এই যে যুবসাথী প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানানো হয়েছে। যদিও রাজ্য সরকারের সম্পূর্ণ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, তবে এর থেকে আমরা অনেকটা ধারণা পেয়ে যাব ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কিনা, কৃষক বন্ধু যারা পান তারা পাবেন কিনা, মেয়েরা আবেদন করতে পারবেন কিনা, এছাড়াও আরও নানান তথ্য। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা যুবসাথী প্রকল্পের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুবসাথী। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেও পাবেন। প্রথমে বলা হয়েছে মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সীদের আর্থিক সাহায্য। অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সী এবং মাধ্যমিক পাস হলেই আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, এটাই প্রথম শর্ত। এরই সঙ্গে বলা হয়েছে চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি 1,500 টাকা করে সাহায্য করা হবে। মানে আপনি যতক্ষণ না পর্যন্ত চাকরি পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাকে 1,500 টাকা করে দেওয়া হবে, তবে তার সময়সীমা 5 বছর। যদিও এর আগের দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তারপর রিনিউয়াল করতে হবে। এখানে বলা হয়েছে দেখুন, 5 বছর পর চাকরি না পেলে পুনরায় পর্যালোচনা করা হবে। একই কথা, সেই রিনিউয়ালের কথা এখানে বলা হয়েছে। পুনরায় পর্যালোচনা করা হবে, যদি আপনি প্রাপক হয়ে থাকেন তাহলে আপনাকে দেওয়া হবে, আর বয়স যদি ক্রস করে যায়, চাকরি পেয়ে যান, তাহলে কিন্তু আপনাকে আর টাকা দেওয়া হবে না। তারপর 3 নম্বরে বলা আছে দেখুন, SVMCM স্কলারশিপ। এটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা আপনারা দেখুন। মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকারের প্রদত্ত স্কলারশিপ পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। অর্থাৎ যারা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপ পেয়েছে তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের জন্য এই প্রকল্পের আর্থিক সুবিধা আটকাবে না। 4 নম্বরে বলা হয়েছে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে। মানে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন, কৃষক বন্ধু যারা পাচ্ছেন, তারা কিন্তু আর্থিক সাহায্য বা ভাতা পেলে সঙ্গে যুবসাথীর টাকা পাওয়া যাবে না। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনি যদি রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি যেগুলি আছে তার কোনোটির লাভ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। এবং আরেকটা প্রশ্ন আপনাদের, সেটা হলো যুবক যুবতী উভয়ই কি আবেদন করতে পারবেন? অবশ্যই যুবক যুবতী উভয়ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ ছেলে কিংবা মেয়ে আবেদন করতে পারবেন। তবে যে সমস্ত মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে 21 বছর থেকে তো আর লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় না, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় 25 বছর থেকে। তাহলে 21 বছরের কোনো ছাত্র কিংবা ছাত্রী এই প্রকল্পে আবেদন করতেই পারে। তারা তো যদি কৃষক বন্ধু কিংবা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্য কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে সামাজিক সুরক্ষা প্রকল্প যেগুলো আছে আর্থিক সহায়তা না পেয়ে থাকে, তাহলে ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে, এখানে কোনো বাধা থাকছে না। কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত ক্ষুদ্র কৃষক হয়তো 1 ডেসিমেল কিংবা 10 ডেসিমেল কিংবা 5 ডেসিমেল এইরকম সামান্যতম জমি দিয়ে তারা বছরে 2টি কিস্তিতে 2,000 করে মোট 4,000 টাকার আর্থিক সহায়তা পাচ্ছেন, তারা কিন্তু এতে ব্যথিত হবে। কারণ কি, কৃষক বন্ধুতে বছরে 4,000 আর এখানে পাওয়া যাবে বছরে 18,000 টাকা। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে এই যে 18 5 90,000 টাকা 5 বছরে পাওয়া যাবে যুবসাথী প্রকল্পে, সেখানে কৃষক বন্ধু প্রকল্পে 90,000 টাকা পেতে অনেকটা লম্বা সময় লাগবে। এই কারণে কৃষক বন্ধুরা অবশ্যই ব্যথিত হবেন। যে সমস্ত যুবক যুবতী কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাচ্ছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। এটা একটা সমস্যার ব্যাপার বা আপনাদের জন্য একটি খারাপ খবর বলতে পারা যায়। একই সঙ্গে আপনারা বলছেন এই ফর্ম আপনারা কোথায় পাবেন, অনলাইনে পাবেন কিনা?
অনলাইনে এই ফর্ম দেওয়া হবে না, আগের দিন মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন। এই ফর্ম প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে একটি করে ক্যাম্প করা হবে, সেই ক্যাম্প থেকে বিতরণ করা হবে। সেখানে আপনাকে ফর্ম তুলতে হবে। 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে, সরকারি ছুটির দিন ছাড়া প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনি ফর্ম তুলেই জমা করবেন সেই ক্যাম্পে, তবেই আবেদন করতে পারবেন। ফর্ম পেলে আমরাও আপনাদের ফর্ম ফিল আপের তথ্য দেখিয়ে দেব, তবে এখনও পর্যন্ত ফর্ম প্রকাশ হয়নি। আর একই সঙ্গে কাগজ কী কী লাগবে, প্রথমত যেহেতু শর্ত আছে মাধ্যমিক পাস, আপনাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট দিতে হবে, আপনাকে বয়সের প্রমাণপত্র দিতে হবে, আধার কার্ড দিতে হবে, এছাড়াও আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তাছাড়াও আপনার অবশ্যই সক্রিয় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও লাগবে। এরপরেও কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় কি না তা বিজ্ঞপ্তি প্রকাশ পেলে আমরা অবশ্যই জানতে পারবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ডাউট আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম, যেগুলো আপনাদের যুবসাথী প্রকল্পকে নিয়ে হয়েছিল সেই সমস্ত ডাউট, যেমন ফর্ম কোথায় পাবেন, কৃষক বন্ধুরা কি পাবে, মেয়েরা কি পাবে, আবেদনের শর্ত কি, কি কি কাগজ লাগবে, সব কিছু আপনাদের বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করলাম। ছাত্রছাত্রীরা পাবে কিনা সেটাও জানিয়ে দিলাম। এরপরেও আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।